নাম্বার ১, অ্যালবিনো বাফেলো। অ্যালবিনো বাফেলো বা গোলাপি মহিষ মহিষের একটি অত্যন্ত দুর্লভ জাত। বলা হয়ে থাকে প্রতি ১ কোটি কালো মহিষের বিপরীতে মাত্র একটি গোলাপি মহিষের জন্ম হয়। চিন্তা করুন এরা কতটা দুর্লভ। তবে এদের সবচেয়ে বেশি দেখা যায় থাইল্যান্ডে। মেলানিন নামক এক ধরনের রঞ্জকের অসামঞ্জস্য উপস্থিতির কারণে এদের গায়ের রং সাদা বা গোলাপি হয়। রঙের এমন বৈচিত্র্যতা মহিষ ছাড়াও অন্য অনেক প্রাণী যেমন বাঘ, সিংহ, ময়ূর, সাপ এমনকি মানুষের মধ্যেও কদাচিৎ ঘটে থাকে। দেখতে সুন্দর এবং প্রাপ্যতার দিক থেকে খুবই দুর্লভ হওয়ায় এই জাতের মহিষ সবসময় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সঙ্গত কারণে সাধারণ মহিষের তুলনায় এই মহিষের দামও হয় অনেক বেশি। সাধারণত শৌখিন মানুষেরা কোরবানি উপলক্ষে এগুলো কিনে থাকেন। আর গত বছরের মতো এই বছরও এই ধরনের কয়েকটি মহিষ আমদানি করেছে চট্টগ্রামের মজ্জারটেকের দু একজন খামারি। মহিষগুলোকে মিয়ানমার হয়ে থাইল্যান্ড থেকে আমদানি করেছে বলে জানান তারা। দেখতে সুন্দর এবং ইউনিক হওয়ায় সাধারণ মহিষের তুলনায় এগুলোর দামও একটু বেশি চাচ্ছেন তারা। এগুলো আলাদা জাতের মোষ পাওয়া যায়, বিনিমিষ বলে, এগুলোর দাম অন্যরকম। কথা কি এইসব এগুলো পাওয়া যায় না। নাম্বার ২, যশোরের ভাইজান। বন্ধুরা, এবারের ঈদের সেরা গরুগুলো নিয়ে আমাদের তালিকার দ্বিতীয় স্থানে আছে যশোরের ভাইজান। বিশালদেহী এই গরুটিকে পালন করছেন যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের খামারি কাজল হোসেন। পেশায় সরকারি চাকরিজীবী কাজল হোসেন অনেকটা শখের বশে ২০১৭ সালের দিকে তার বসতবাড়িতে একটি গরুর খামার গড়ে তোলেন। বর্তমানে তার খামারে থাকা ৩৭টি গরুর মধ্যে ভাইজান গরুটি সবচেয়ে বড়। গরুটিকে তিনি গত কোরবানির ঈদেও বিক্রির চেষ্টা করেছিলেন। প্রত্যাশিত দাম না পাওয়ায় সেটা রেখে দেন। কাজল হোসেন জানান, গরুটিকে নিয়ম করে দিনে ৩ বার খাবার দেয়া হয়। আর সেটার নিয়মিত খাদ্য তালিকার মধ্যে আছে প্রাকৃতিকভাবে জন্মানো কাঁচা ঘাস, মোটা গমের ভুসি, সয়াবিনের খৈল, রাইস পালিশ, ভুট্টার গোড়া প্রভৃতি। কাজল হোসেনের দাবি, বর্তমানে ভাইজানের ওজন ১৪০০ কেজি, উচ্চতা ৭২ ইঞ্চি এবং দৈর্ঘ্য ১০ ফুটেরও বেশি। বিক্রির জন্য তিনি এবার গরুটির দাম হাঁকাচ্ছেন ১৮ লাখ টাকা। নাম্বার ৩, মোহাম্মদপুরের নবাব। নবাব নামের এই গরুটিকে পালন করেছে ঢাকা মোহাম্মদপুরের রাহমা ক্যাটল ফার্ম। ১ টন ওজনের পিওর শাহিওয়াল ব্রিডের লাল রঙের এই গরুটি দেখতে এক কথায় অসাধারণ। গায়ের রং, বডি লুক, চলাফেরা সব কিছু মিলিয়ে গরুটি সত্যিকারের নবাবের মতোই। বলা যায় এবারের কোরবানি উপলক্ষে বাংলাদেশে পালন করা শাহিওয়াল গরুগুলোর মধ্যে এটি অন্যতম সেরা একটি গরু। তবে অন্যতম আকর্ষণীয় গরু হলেও কেউ চাইলেই আর এটিকে কিনতে পারবে না, কারণ কোরবানির ৩ মাস আগেই এটি প্রায় ১৫ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। নাম্বার ৪, ব্ল্যাক ডায়মন্ড। বন্ধুরা, এবারের ঈদের সেরা গরুগুলো নিয়ে আমাদের তালিকার ৪ নম্বরে আছে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ডকে পালন করেছে শরীয়তপুরের রহমান ডেইরি ফার্ম। রহমান ডেইরির স্বত্বাধিকারী মুজিবুর রহমান মূলত একজন ব্যবসায়ী। উনি ঢাকায় ব্যবসা করেন। গরু লালন পালন বাবদ ফার্মটি থেকে যে ইনকাম হয় সেটি দিয়ে তিনি মূলত একটি এতিমখানা চালান। বর্তমানে রহমান ডেইরিতে ষাঁড়, গাভী, বাছুর মিলিয়ে ১০০-এর উপরে গরু আছে। ব্ল্যাক ডায়মন্ড খামারটির গাভীর বাচ্চা। কালো রঙের এই গরুটির বয়স প্রায় ৪ বছর, ওজন ৯০০ কেজি প্লাস। বিক্রির জন্য মুজিবুর ভাই খুব বেশি দামও চাননি, দাম চেয়েছেন মাত্র ৮ লাখ টাকা। নাম্বার ৫, পাবনার পাগলা রাজা। পাবনার পাগলা রাজা নামের এই গরুটিকে পালন করছেন পাবনার অন্যতম আলোচিত একজন খামারি মুনির হোসেন। মুনির কাকা মূলত ডেইরি গরু পালনের জন্য সুপরিচিত। তবে এবারের কোরবানি উপলক্ষে উনি ৪টি বড় ষাঁড় গরু পালন করেছেন। প্রত্যেকটি গরুই ১ টনের উপরে। এর মধ্যে পাগলা রাজা নামের গরুটি সবচেয়ে বড়। স্কেলের মাপে ওজন ১২০০ কেজিরও বেশি। ফ্রিজিয়ান জাতের সাদার মধ্যে কালো চুপের গরুটি দেখতে এক কথায় অসাধারণ। বিক্রির জন্য মুনির কাকা গরুটির দাম হাঁকাচ্ছেন ২০ লাখ টাকা।